মা শারদা বলতেন, মানুষের ভিতরে ঐশ্বরিক শক্তি আছে, সেই শক্তিকে জাগিয়ে তোলাই জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যতক্ষণ তোমার মন বাইরে জাগতিক ভোগ আসক্তিতে ডুবে থাকবে, ততক্ষণ সেই শক্তি জাগ্রত হবে না। আমাদের মনের উপর নিয়ন্ত্রণ আনলেই চক্র এবং উপাদানগুলি সঠিকভাবে সক্রিয় করা যায়। আজকের ভিডিওটা শুরু করতে গিয়েই হঠাৎ করে মনে পড়ে গেল ভানু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সিনেমা ৮০তে আশিয়ানার কথা। আপনিও যদি পারতেন ২০ বছর কম করে সেই বয়সে ফিরে যেতে, দারিদ্র, অভাব, রোগ, অনাহার সবকিছু মুছে ফেলতে, কেমন হতো বলুন তো? ভাবুন তো একবার, যদি আমাদের শরীরে ৫টি উপাদান আর ৭টি চক্রকে ৫ মিনিটেই সক্রিয় করা যেত, যদি এমন কিছু ক্ষমতা আমরা পেতাম যা বাকি সকলকে অবাক করে দিত, কি অদ্ভুত অনুভূতি হতো। কিন্তু এই কথাগুলো কি শুধু গল্পের মতো শোনাচ্ছে, নাকি সত্যি সম্ভব? ভাবুন তো, আমাদের চারপাশে কত মানুষ আছেন যারা অ্যাডভান্সড স্পিরিচুয়াল পাওয়ার লাভ করেছেন, এমন কিছু করতে পারেন যা আমাদের চোখের সামনে ঘটে, অথচ আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু কেন আমরা পারছি না? কেন আমাদের মন এত ক্ষুদ্র লোভ থেকে সরতে পারছে না? কেন আমরা এখনো সামান্য জিনিসের পিছনে দৌড়াচ্ছি, অথচ তারা সবকিছু ছেড়ে দিয়ে এতটা শক্তিশালী হয়ে উঠেছেন? আচ্ছা, আপনার কি মনে হয় আমরা পারবো না? একটুখানি চেষ্টা করলে, মনকে একবার বাঁধতে পারলে সবার মতোই আমরাও পারব। কল্পনা করুন, যদি আমরা অ্যাডভান্সড স্পিরিচুয়াল পাওয়ার লাভ করতে পারি, তাহলে কি কি সম্ভব হতে পারে? ভাবুন তো একবার, আপনি নিজেই যখন পাওয়ারফুল হয়ে উঠবেন, তখন কেউ আপনাকে আর নিচু নজরে দেখতে পারবে না। কিন্তু সত্যিই কি এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মাত্র কয়েকটা সহজ ধাপ অনুসরণ করলেই এই অদ্ভুত শক্তি লাভ করা যায়। আমাদের শরীরের ৫টি উপাদান আর ৭টি চক্র, মূলাধার থেকে শুরু করে সহস্রার পর্যন্ত, সবকিছু একসঙ্গে এক করে আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে আজকে আমি এসেছি। আমাদের শরীরের ৫টি উপাদান, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার, এবং ৭টি চক্রকে ভারসাম্য বজায় রাখতে এবং তাদের একত্রে সঠিকভাবে সংযুক্ত করতে বিশেষ মন্ত্রের প্রভাব অপরিসীম। প্রাচীন হিন্দু শাস্ত্র এবং যোগ চর্চায় ওম মন্ত্রকে সর্বোত্তম বলে বিবেচনা করা হয়। ওম হল মহাজগতের, ইউনিভার্সের মূল ধ্বনি। এটি একত্রে আমাদের শরীরের ৫টি উপাদান ও ৭টি চক্রের শক্তিকে সক্রিয় করে, যা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই মন্ত্রের উচ্চারণের সঙ্গে আমাদের শরীর ও মন গভীরভাবে সংযুক্ত হয় এবং একটি শুদ্ধ, শান্ত এবং সুষম অবস্থায় পৌঁছে যায়। কেন ওম মন্ত্র কাজ করে? ওম শব্দটি যখন উচ্চারিত হয়, তখন এর ৩টি প্রধান অংশ, আ, উ এবং ম, আমাদের শরীরের প্রতিটি চক্রের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় এবং তাদের সক্রিয় করে তোলে। এর স্পন্দন আমাদের শরীরের প্রতিটি কোষে পৌঁছে যায় এবং সেগুলিকে পুনরুজ্জীবিত করে। এই মন্ত্রের কম্পন আমাদের মনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এবং ইউনিভার্সের ফ্রিকোয়েন্সির সাথে তাল মিলিয়ে কাজ করে। কিভাবে ওম মন্ত্র জপ করবেন? প্রতিদিন সকালে এবং রাতে শান্ত পরিবেশে ১০ থেকে ১৫ মিনিট ধরে ওম মন্ত্র জপ করুন। গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ওম উচ্চারণ করুন। মন্ত্র জপের সময় মনকে সম্পূর্ণভাবে শান্ত এবং শুদ্ধ রাখুন। শরীরের প্রতিটি চক্রে এর কম্পন অনুভব করুন। ৭টি চক্রের কথা বলবো। মূলাধার চক্র, এটি হলো পৃথিবীর উপাদান, আর্থ এলিমেন্ট। যদি আপনার শক্তি মূলাধার চক্রে প্রাধান্য পায়, তাহলে আপনার জীবনের প্রধান ফোকাস হবে শারীরিক সুরক্ষা, খাদ্য, বাসস্থান ও মৌলিক প্রয়োজনের দিকে। নিরাপত্তার অভাব, অর্থনৈতিক সংকট এবং শারীরিক অসুস্থতা আপনাকে সবচেয়ে বেশি ভাবাবে। খাদ্য ও ঘুম আপনার জীবনের সবচেয়ে প্রভাবশালী বিষয় হবে এবং আপনি প্রতিনিয়ত সুরক্ষার খোঁজে থাকবেন। আমাদের জীবনের ভিত্তি এই চক্রের ভারসাম্যহীনতা থাকলে জীবনে আসে নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক সংকট এবং শারীরিক দুর্বলতা। এই চক্রকে জাগ্রত করতে স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক উন্নতি আসে। এর মন্ত্র হল লাং। এই মন্ত্রটি উচ্চারণ করলে মূলাধার চক্র সক্রিয় হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্থিতিশীলতা বাড়ায়। ২ নম্বর, স্বাধিষ্ঠান চক্র।
এটি হলো জল উপাদান, ওয়াটার এলিমেন্ট। যদি আপনার শক্তিগুলি স্বাধিষ্ঠান চক্রে প্রাধান্য পায়, তবে আপনি জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন আনন্দ, সৃজনশীলতা এবং সম্পর্কের উপর। আপনি সুখ, আনন্দ এবং শারীরিক তৃপ্তির খোঁজে থাকবেন। সৃজনশীল কাজ, শিল্প এবং সম্পর্কের মধ্যে জীবনে আনন্দ খুঁজে পাবেন। মানসিক ও শারীরিক তৃপ্তি আপনার জীবনের চালিকা শক্তি হয়ে উঠবে। এই চক্র আমাদের আবেগ, সৃজনশীলতা এবং সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। যখন এটি অসামঞ্জস্যপূর্ণ হয়, তখন জীবনে হতাশা, সম্পর্কের সমস্যা আর সৃজনশীলতার অভাব দেখা দেয়। এর মন্ত্র হল ভাং। এই মন্ত্রটির মাধ্যমে এই চক্রটি সক্রিয় হলে জীবনে আসে সম্পর্কের গভীরতা, সৃজনশীলতার শক্তি এবং আবেগের সুস্থ বহিঃপ্রকাশ। 3 নম্বর, মণিপুর চক্র। এটি হলো অগ্নি উপাদান, ফায়ার এলিমেন্ট। যদি আপনার শক্তি মণিপুর চক্রে প্রাধান্য পায়, তাহলে আপনার জীবন পরিচালিত হবে আত্মবিশ্বাস, ইচ্ছাশক্তি এবং ব্যক্তিগত শক্তির উপর ভিত্তি করে। এই চক্র সক্রিয় থাকলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন, নিজেকে প্রমাণ করার ইচ্ছা থাকবে, কর্মক্ষমতা, সাফল্য আর আত্মবিশ্বাস আপনাকে পরিচালিত করবে। শক্তি ও নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করতে চেষ্টা করবেন। এটি আমাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস আর শক্তির উৎস। এই চক্রের অশান্তি থাকলে জীবনে আসে হীনমন্যতা, ক্রোধ আর শক্তির অভাব। এর মন্ত্র হল রাং। এই মন্ত্রটি উচ্চারণ করলে মণিপুর চক্র জাগ্রত হয় এবং আমাদের জীবনে আত্মবিশ্বাস, মানসিক শক্তি আর কর্মক্ষমতা ফিরে আসে। 4, অনাহত চক্র। এটি বায়ু উপাদান, এয়ার এলিমেন্ট। যদি আপনার শক্তি অনাহত চক্রে প্রাধান্য পায়, তবে আপনার জীবনে ভালোবাসা, সহানুভূতি এবং মানসিক সংযোগ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। আপনার সম্পর্ক মমতা আর মানবিকতার প্রতি দৃষ্টি থাকবে। আপনি সবার সঙ্গে সংযোগ করতে চাইবেন এবং অন্যের জন্য ভালোবাসা ও সহানুভূতি দেখানোই আপনার প্রধান লক্ষ্য হয়ে উঠবে। এই চক্র আমাদের ভালোবাসা, সহানুভূতি আর সম্পর্ককে প্রভাবিত করে। এই চক্রের ভারসাম্যহীনতা থাকলে জীবনে আসে দুঃখ, বিচ্ছেদ এবং মানসিক কষ্ট। এর মন্ত্র হল ইয়াং। এই মন্ত্রটি উচ্চারণ করলে হৃদয়ের বন্ধন শক্ত হয়, জীবনে ভালোবাসা, শান্তি এবং মমতা ফিরে আসে। 5, বিশুদ্ধ চক্র। এটি আকাশ উপাদান, ইথার এলিমেন্ট। বিশুদ্ধ চক্র সক্রিয় হলে আপনার শক্তি কথাবার্তা ও যোগাযোগের উপর ভিত্তি করে কাজ করবে। আপনি নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে চাইবেন এবং আপনার জীবনের মূল লক্ষ্য হবে সত্য বলা ও প্রভাবশালী যোগাযোগ গড়ে তোলা। আপনি যা বলবেন তা আপনার জীবনে প্রতিফলন ঘটাবেই। আপনি অস্পষ্টতা ও দ্বিধার জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসবেন। এটি আমাদের যোগাযোগের ক্ষমতা এবং সত্য বলার শক্তির জন্য গুরুত্বপূর্ণ। যখন এটি বাধাগ্রস্ত হয়, তখন জীবনে আসে মিথ্যা, অস্পষ্টতা আর আত্মপ্রকাশের সমস্যা। এর মন্ত্র হল হাং। এই মন্ত্রটি আমাদের কথাবার্তা শুদ্ধ করে, যা জীবনের সমস্ত সম্পর্ক এবং যোগাযোগকে গভীরতা দেয়। 6, আজ্ঞাচক্র। এটি আকাশ উপাদান, ইথার এলিমেন্ট। আপনার শক্তি যদি আজ্ঞাচক্রে প্রাধান্য পায়, তাহলে আপনি অন্তর্দৃষ্টি, মেধা এবং মানসিক শক্তির উপর ভিত্তি করে জীবন পরিচালনা করবেন। আপনার জীবনের সবচেয়ে প্রভাবশালী দিক হবে জ্ঞান অর্জন, সিদ্ধান্ত গ্রহণ এবং আপনার অন্তরের দৃষ্টিভঙ্গি। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে চাইবেন, প্রতিটি সমস্যার গভীরে গিয়ে উত্তর খুঁজবেন। এই চক্র আমাদের অন্তর্দৃষ্টি, বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। এর ভারসাম্যহীনতা থাকলে জীবনে আসে বিভ্রান্তি, দৃষ্টিভ্রম আর সঠিক সিদ্ধান্তের অভাব। এর মন্ত্র হল ওম। এই মন্ত্রটি উচ্চারণ করলে আজ্ঞাচক্র সক্রিয় হয়, যা আমাদের জীবনে অন্তর্দৃষ্টি, মেধা এবং বুদ্ধিমত্তা ফিরিয়ে আনে। 7, সহস্রার চক্র। এটি আকাশ উপাদান, ইথার এলিমেন্ট। যদি আপনার শক্তি সহস্রার চক্রে প্রাধান্য পায়, তাহলে আপনি আধ্যাত্মিকতা এবং আত্মিক উন্নতির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা, জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা আর আত্মার শান্তি খুঁজে পাওয়াই হবে আপনার প্রধান লক্ষ্য। আপনি জীবনের সকল সমস্যার সমাধান খুঁজবেন ঈশ্বরের সঙ্গে সংযোগের মাধ্যমে। এটি ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগের কেন্দ্র। এর অসামঞ্জস্যতা থাকলে জীবনে আসে মানসিক বিভ্রান্তি, আত্মবিশ্বাসহীনতা আর জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলা। এর মন্ত্র নিঃশব্দে ধ্যান। সহস্রার চক্র সক্রিয় করতে চুপ করে ধ্যান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই ধ্যানের মাধ্যমে আমরা ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। আজ এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।